সড়ক, এই সড়কের এই অবস্থা। এই সামনে একটু সামনেই আছে এ ব্লক জামে মসজিদ, যেটা সিলেট মডেল মসজিদ নামে পরিচিত। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই রোডে প্রায় ক্রমসমান পানি এই মুহূর্তে প্রবাহিত হচ্ছে। গত রাতে বলা চলে 22-এর বন্যার পরিস্থিতির মতো হয়ে গেছে উপশহর মূল সড়ক। শিবগঞ্জ থেকে রুজবি পর্যন্ত যে সড়কটি, এই সড়কে এখন প্রায় পুরো উপশহর এলাকা জুড়ে প্রায় প্রতিটি সড়কে, মূল সড়ক সহ প্রত্যেকটা সড়কে হাঁটু পানি, কোথাও কোমর পানি পর্যন্ত পানি প্রবাহিত হচ্ছে। এবং পানি মাড়িয়ে মুসল্লিরা ঈদের নামাজে যাচ্ছেন। এখানে যদিও কিছু বেশ কয়েকটি মসজিদে নামাজের সময় পেঁচানো হয়েছে। 8টায় নামাজ ছিল বা 7:30টায় নামাজ ছিল, এই নামাজের সময়টা পেঁচানো হয়েছে। এই পরিস্থিতি মুসল্লিরা মসজিদে যেতে পারছেন না। দেখুন, এটি হচ্ছে উপশহর বি ব্লক এবং ডি ব্লকের মধ্যবর্তী যে মূল সড়কটি রয়েছে, দীর্ঘ সড়ক, এই সড়কটিও প্রায় ক্রমসমান পানি। এইটি হচ্ছে মূল সড়ক শিবগঞ্জ থেকে রুজবি পর্যন্ত যে সড়কটি। কিছুদিন আগে, অর্থাৎ আজ থেকে 15 দিন আগে যে বৃষ্টির কারণে যে জলাবদ্ধতা হয়েছিল, এবং তখন নদীর পানি বিপদসীমার উপরে ছিল। বিপদসীমার উপরে থাকা সত্ত্বেও রাতের বৃষ্টিতে যে জলাবদ্ধতা হয়েছিল, সেই পানির চেয়েও আজকের পানির পরিমাণ বেশি। এবং এই সড়কটি সেদিন ডুবায়নি। এই যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই সড়কটি সামনে এবিসি পয়েন্ট। এবিসি পয়েন্টের পরবর্তী যে বি ব্লক, ডি ব্লকের অংশে মূল সড়ক দিয়ে পানি প্রবাহিত হয়েছিল, কিন্তু এই অংশ কিছুটা উঁচু হয়, এই অংশে পানি ওঠেনি। কিন্তু আজকে সেই রেকর্ডটিও ছাড়িয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা এখানে এসেছেন ঈদ উপলক্ষে, তারা সবাই এই পানি মাড়িয়ে কিন্তু চলাচল করতে হচ্ছে। তো এই হচ্ছে উপশহরের বর্তমান অবস্থা। উপশহর ছাড়াও সিলেট নগরের বেশিরভাগ এলাকায় এই জলাবদ্ধতা পরিস্থিতি তৈরি হয়েছে এবং পানির স্রোত রয়েছে। অর্থাৎ এখানে আবহাওয়া অধিদপ্তরের এবং পানি উন্নয়ন বোর্ডের যে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র রয়েছে, সেখান থেকে যে তথ্য সরবরাহ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে এখনও বিপদসীমা অতিক্রম করেনি সুরমা নদীর এই সিলেট পয়েন্টের পানি। কিন্তু তা সত্ত্বেও উপশহরে এই পরিস্থিতি বিরাজ করছে। তবে বৃষ্টি যদি থেমে যায়, তাহলে পানি দ্রুত কমে যেতে পারে, এমনটা সম্ভাবনার কথা বলা হচ্ছে। কারণ হচ্ছে নদীর পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে, সুতরাং বৃষ্টি না হলে পানি দ্রুত নেমে যাবে। কিন্তু বৃষ্টি হবে না একথা হলফ করে বলা কঠিন। কারণ হচ্ছে আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে যে 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত সিলেট অঞ্চলে প্রবল বৃষ্টি হতে পারে। এবং নদ নদীর পানিও ক্রমাগত বাড়ছে। এ অবস্থায় উপশহরবাসী এবং সিলেট নগরের বেশিরভাগ বাসিন্দা আতঙ্কের মধ্যে রয়েছেন যে 22-এর মতো পরিস্থিতি তৈরি হয় কিনা। এবং 22-এর পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে অতীতের যে ক্ষতির মাত্রা, সেটি হয়তো আরও বেশি হতে পারে। কারণ এরই মধ্যে বৃষ্টির কারণে যে জলাবদ্ধতা তৈরি হয়েছে, এই অবস্থা চলতে থাকলে এবং বৃষ্টি অব্যাহত থাকলে এবং একই সাথে নদ নদীর পানি যদি বৃদ্ধি হতে থাকে, তাহলে 22-এর রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে। এই আশঙ্কাটা সিলেটবাসীর মনে রয়েছে। আমরা চাই দ্রুত পানি নেমে যাক। পানি নেমে নগরবাসী স্বস্তির মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করুক। কারণ হচ্ছে এই মুহূর্তে বেশিরভাগ বাসা বাড়িতে যেখানে কোরবানির গরু বা ছাগল কিনে রাখা হয়েছে, সেগুলো এখন পানির মধ্যে রয়েছে এবং কোরবানি দেওয়ার মতো অবস্থা নাই। যদিও নগরের বাইরে থেকে যারা এসেছেন কোরবানির গরু কাটা বা এই প্রক্রিয়ার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য, তারা এরই মধ্যে নগরে ছড়িয়ে পড়ছেন এবং তারা আশা করছেন যে যদি পানি কমে যায়, তাহলে কোরবানি দেওয়া শুরু হবে। যদিও নামাজের সময় পেছানো হয়েছে, বেশিরভাগ মসজিদে নামাজের সময় পেছানো হয়েছে, যেহেতু এই মুহূর্তে মসজিদে যাতায়াতের সুযোগ নেই এবং হাঁটু পানি কোমর পানি মারিয়ে অনেকে মসজিদে যাচ্ছেন। কিন্তু এখানে আমরা জেনেছি যে এ ব্লক মসজিদে সকাল 10টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, যেটি সকাল 8টায় হওয়ার কথা ছিল।
যাই হোক, আমি দেখানোর চেষ্টা করলাম সিলেট নগরের উপশহর বি এবং এ ব্লকের মাঝামাঝি মূল সড়ক থেকে, এবং সামনে এবিসি পয়েন্ট, যেটি এবিসি পয়েন্ট নামে পরিচিত। এক পাশে রয়েছে যতরপুর তেরোরতন, আর বাকি অংশে এবিসি 3টি ব্লক রয়েছে। সব অংশেই এই মুহূর্তে জলাবদ্ধতা বিরাজ করছে, এবং এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও অনেকে চেষ্টা করছেন ঈদের নামাজে যাওয়ার জন্য। সিলেটবাসীর এই দুঃসময়ে আপনারা পাশে থাকুন, আর জলাবদ্ধতার থেকে মুক্তির জন্য কিভাবে, কোন প্রক্রিয়ায় দ্রুত মুক্ত হওয়া যায় সেই চিন্তা করুন। সবাই ভালো থাকুন। একটু বেশি কথা বলে ফেললাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার ঈদের আনন্দ কাটুক। আনন্দের মধ্যেই সব দুঃসংবাদ, সব ধরনের দুঃসংবাদ আমাদের সুসংবাদে পরিণত হোক, সেই প্রত্যাশা। জরুরি